আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রুমা সিয়ামি কুকিং থেকে আমি হেলেনা পারভিন রুমা আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার এবং জনপ্রিয় একটি চাইনিজ রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। আর চাইনিজ খেতে কে না পছন্দ করে বলেন? আমার তো ভীষণ পছন্দ। বাসায় কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে এই চাইনিজ চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি শেয়ার করব সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সহকারে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চাইনিজ চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে 400 গ্রাম মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো এরকম বাইট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসের পিসগুলো একটু ছোট অথবা বড় করে নিতে পারেন। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লাইট সয়া সস, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, একটি মাঝারি সাইজের ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা এবং স্বাদ মতো লবণ। তবে লবণ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। এবার সব উপকরণ একটু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে মুরগির মাংসের সাথে সব উপকরণ মিশে গিয়ে ভালোভাবে কোট করা হয়ে যায়। ঠিক এরকম হাতে নিলেই বোঝা যাবে। যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। এবার এই মাখানো মাংস ম্যারিনেশনের জন্য 10 থেকে 15 মিনিট সাইডে রেখে দিব। এরই মাঝে আমি মাঞ্চুরিয়ানের জন্য কিছু সবজি একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এখানে আছে একটি মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম, একটি মাঝারি সাইজের লাল ক্যাপসিকাম, কিছু পার্পল পেঁয়াজ বড় করে টুকরো করা, কিছু পেঁয়াজ পাতা একটু বড় করে টুকরো করা এবং পেঁয়াজ পাতার যে গুঁড়াটা কুচি কুচি করে নিয়েছে, 1 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছে। আসলে সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে লক্ষ্য রাখতে হবে যেন মাংস থেকে বেশি হয়ে না যায়। এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল মাঝারি আঁচে গরম করে মুরগির মাংসগুলো আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে একটি একটি করে টুকরো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে তেল যেন খুব বেশি গরম হয়ে না যায়, তাহলে কিন্তু মাংসগুলো উপর দিকটা হয়ে যাবে কিন্তু ভিতর দিকটা কাঁচা রয়ে যাবে। কিছু মাংস পাকোড়ার মতো এরকম একটি একটি করে দিয়ে মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর একটি ছাঁকনি চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, যাতে করে মাংসগুলো একটির সাথে আরেকটি লেগে না থাকে। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। এক ব্যাচ মাংস ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংস রাবারের মতো হয়ে যাবে। এখন সেকেন্ড ব্যাচে মুরগির বাকি মাংসগুলো ঠিক আগের মতো করে একটি একটি করে টুকরো দিয়ে মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমাদের মুরগির মাংস ভাজা কমপ্লিট এবং সবজিগুলো কেটে রাখা আছে। এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। একটি প্যানে ভেজে রাখা তেল থেকে 2 টেবিল চামচ তেল গরম করে এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে একে একে সব সবজি দিয়ে দিতে হবে। একটি ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, চাইনিজ রান্না কিন্তু সব সময় হাই হিটে অল্প সময়ে দ্রুত নেড়েচেড়ে রান্না করতে হয়। সবজিগুলো 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর সবজিগুলোর মধ্যে যখন একটা গ্লেজি ভাব চলে আসবে তখন এর মধ্যে একে একে সবগুলো সস অ্যাড করে দিতে হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 চা চামচ লেবুর রস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ হট চিলি সস, 1 চা চামচ ওয়েস্টার সস দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে যদি 2-1টি সস বাদ পড়ে তাহলে কোনো সমস্যা নেই। আরও দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ চিনি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এতে দিয়ে দিতে হবে হাফ কাপ পানি অথবা হাফ কাপ চিকেন স্টক, আপনাদের হাতের কাছে যেটা থাকে, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে
2-1 মিনিট জাল দিয়ে যখন এতে বাবল আসবে তখন এতে দিয়ে দিব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে ভাজা মুরগির মাংসের টুকরোগুলোর সাথে সস গায়ে গায়ে লেগে আসে। এ পর্যায়ে লবণ চেক করে নিতে হবে, যদি লবণ প্রয়োজন হয় তাহলে স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে 1/2 কাপ ঠান্ডা পানিতে ভালোভাবে গুলিয়ে রাখা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর জাস্ট 2 থেকে 1 মিনিট জাল করতে হবে। 2 থেকে 1 মিনিট পরে দেখবেন গ্রেভি এরকম ঘন হয়ে আসছে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ চুলা থেকে নামানোর পর গ্রেভি আরেকটু ঘন হয়ে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার চাইনিজ চিকেন মাঞ্চুরিয়ান। আর এই চিকেন মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস, স্পাগেটি, পাস্তা কিংবা চাউমিনের সাথে খেতে দারুণ লাগে। কিন্তু আমার তো এমনিতে খেতে ভীষণ ভালো লাগে। পরিবেশনের সময় উপরে কিছু স্প্রিং অনিয়ন কুচি এবং সামান্য সাদা তিল এভাবে ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। তবে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করার সময় উপরে সামান্য তিলের তেল ছিটিয়ে দেওয়া হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।